আজ রান্না করব মজাদার একটা রেসিপি, সর্ষের তেলের বিরিয়ানি। কিভাবে রান্না করি দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো দেখতে পেলে আমি গরম তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি পেঁয়াজগুলো দিয়ে বেস্তার মতো ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম কেটে রাখা চিকেন আর পেঁয়াজ একসাথে দিয়ে এখন ভালো করে এগুলো আবার ভেজে নেব। পেঁয়াজের সাথে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুটা সময় পেঁয়াজ আর চিকেন একসাথে ভালো করে এভাবে ভেজে নেব। যখন চিকেনটা ভাজা হয়ে যাবে তখন চিকেন থেকে যে জলটা উঠে আসবে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা দিয়ে চিকেনগুলোকে আরও কিছুটা সময় ভালো করে নেড়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা আদা আর রসুন বাটার গন্ধটা না থাকে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে চিকেনগুলোকে আরও কিছুটা সময় ভেজে নিলাম। আবার দিয়ে দিলাম কাঁচামরিচ আর আলুর বোখরা দিলে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। চিকেনটা যখন কষানো হয়ে যাবে এখানে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি হচ্ছে বিরিয়ানির স্বাদটাকে ব্যালেন্স করবে এবং খেতে খুব সুস্বাদু লাগবে। সবগুলো মশলা দিয়ে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। এখন টক দই দিয়ে চিকেনগুলো আবার ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। টক দই দিয়ে কষানোর পর এখানে দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট। আমি এখানে হাফ কেজি বেশি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এদিকে আমি অফ ক্যামেরায় পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওর চাল। এখন পোলাওর চাল দিয়ে এই চিকেনের সাথে আবার নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি সময় পোলাওর চাল দিয়ে এখানে কষাইনি। 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিক্সড করে কষিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি কষিয়ে নিতে পারো। আর এখানে এখন আমি দিয়ে দিব চালের ডাবল জল। আমি ফুটন্ত গরম জলটাই দিয়েছি। পোলাও বিরিয়ানিতে সাধারণত ফোটানো গরম জলই দিতে হয়। এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এভাবে বাসায় স্বাস্থ্যকর সুস্বাদু একটা মজাদার বিরিয়ানি তৈরি করে নিতে পারো। এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এই তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর রাইস এখন বলক চলে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুটা সময় চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। এখানে মশলা সবই ঠিকঠাক আছে। একটু লবণের পরিমাণ কম হয়েছিল, তাই তো পরে একটু লবণ দিয়ে দিলাম।
যারা একদমই বিরিয়ানি রান্না করতে পারো না, নতুন রাঁধুনি, তারা হয়তো দেখলে একটু হলেও তাদের জন্য উপকারে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা খুলে রাইসগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যদি আমার বিরিয়ানির রেসিপিটা তোমাদের ভালো লাগে, এভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে খুবই সুস্বাদু। আমি নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখেই আবার কিছুটা সময় রান্না করে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার 10 মিনিট পরে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলটা প্রায় শুকিয়ে গিয়েছে, আর একটু জল আছে, কিন্তু রাইসগুলো প্রায় 70% হয়ে গিয়েছে। আমি আবার কিছুটা সময় এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো আঁচে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আবার দমে বসিয়ে রাখবো। যতটুকু রাইস সিদ্ধ হওয়া বাকি আছে ওই 10 মিনিট রেখে দিলেই সুন্দর হয়ে যাবে। চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। এভাবে রাইসটা 4-5 দিয়ে ভালো করে এভাবে করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি 10 মিনিট পরে চলে এসেছি। ফাইনালি এখন তোমাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি বিরিয়ানিটা আবার একটু নেড়ে চেড়ে এগুলো ঝরঝরে করে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে স্বাস্থ্যকর একটা বিরিয়ানি রেস্টুরেন্টের স্বাদে আমরা ঘরে বসেই খেতে পারি। যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আর এত সময় ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। এই তো রান্না হয়ে গেল আমার মজাদার বিরিয়ানি। তাহলে আজকের মতোই এখানে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।